তো আজকের নাস্তা হচ্ছে চা আর রুটি। বিসমিল্লাহ। তো গাইস, এখানে হচ্ছে ম্যাডাম আমাকে এক বস্তা রমজানের উপহার দিছেন। রায়ান দেখাই দিল রায়ানের কি হয়েছে। রায়ানের হচ্ছে জ্বর, জ্বর অল্প, কাশি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে রেডি হলাম। তো এখন নাস্তা করব। আজকে নাস্তায় আছে হচ্ছে আপনার, তো আজকের নাস্তা হচ্ছে চা আর রুটি। বিসমিল্লাহ। তো গাইস, এই যেগুলো আনছিলাম গতকালকে আপনার হচ্ছে ওখান থেকে, এগুলো দেখতে ভালোই লাগতেছিল। তো এখন আইনে ছেড়ে দিলাম, আশা করি পুরোটা ভুইরা যাবে। আর হচ্ছে আপনার আমি যে ওই যে একটা গাছ আনছিলাম, ছোট্ট গাছটা, ওটা হাঁসেরা মনে হয় উঠাই ফেলছে। তো এখন আবার হচ্ছে এই যে এটা আছে, তো এটাও খারাপ না, এটাও সুন্দর আছে দেখতে। তো এখন এই তো, আর আজকে ফুলের সংখ্যা একবারেই কম, নাই, ফুল আস্তে আস্তে কমে যাচ্ছে, একবারেই কমে গেছে। আজকে হাতে গোনা কয়েকটা ফুল আছে। এখন যাব হচ্ছে ম্যাডামের বাসায়, নিকেতন। একটু ম্যাডাম আবার আজকেও ফোন দিল, দিয়ে বললো একটু আসো। তো ওখানে যাচ্ছি এখন। তো গাইস, এদিকে হচ্ছে অনেকগুলো কচ্ছপ আছে, ওই যে মাথা বের করে থাকে। তো ওইটা দেখেই আসলাম। ওই যে দেখেন সাঁতার কাটতেছে কচ্ছপ, এই যে ডুব দিয়ে দেয় একটু পর পর। ওই যে মাথাটা দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে কচ্ছপের। এই যে এখানেও দেখা যায়, এই যে দুইটা মাথায় দুইটা কচ্ছপ। ওই যে উপরে একটা বড় কচ্ছপ আছে দেখেন। মাশাআল্লাহ, দিলে কচ্ছপগুলো অনেক বড় বড়, সামনে গেলে নেমে যাবে পানিতে। এই যে দেখছেন কত বড় কচ্ছপ। হেই কচ্ছপ, ভয় পায় না। মোটামুটি ভালোই বড়। দেখি আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি। এই চলে গেছে। তো এই মুহূর্তে আছি হচ্ছে হাতির ঝিলে, ম্যাডামের বাসা থেকে চলে আসছি। তো ম্যাডাম হচ্ছে আবার এক বস্তা উপহার ধরাই দিছে, এই হচ্ছে সেই উপহার। তো এখন এটা নিয়ে বাসার দিকে যাব। তো গাইস, এখানে হচ্ছে আপনার যেহেতু হাতির ঝিলে থামছি, তো আমাদের মুরগির জন্য আর হাঁসের জন্য কিছু ঘাস নিয়ে নিলাম। তো এগুলো হচ্ছে হাঁস মুরগি ভালোই খায়। তো গাইস, ঘাসগুলো কাটিং করে ফেললাম, এখন হচ্ছে ওদেরকে দিয়ে দিব। নাও খাও, নাও। এই বেরিয়েছে। ধরো বাবা, একটু একটু হেল্প করো আমাকে। আইয়া আইয়া চল সোনা, বেলা বাচ্চা তো। আজকে একটু সোনা, ওটা সরাও, ওটা সরাও। আমি এই খাটের ভিতরে ঢুকে পড়ি। এটা সরাই ফেলো। তো ওরা ঘাস খাক, তা তোমরা ঘাস খাও। হ্যাঁ, এটা ভালো জিনিস, এটা শরীরের জন্য অনেক ভালো। তোমাদের পটি ক্লিয়ার হবে। বন্ধুরা, আবার বাবা মেডাবে, আবার বাজার দিয়ে দিল না বাবা। হ্যাঁ। তো গাইস, এখানে হচ্ছে ম্যাডাম আমাকে এক বস্তা রমজানের উপহার দিছেন। তো গাইস, এখন আসলে এটার মধ্যে কি কি আছে সেটাই দেখবো। এটা কি তো কফি? এটার মধ্যে আছে হচ্ছে আপনার চিরা দিয়ে ফাইটা গেছে গা, এসে তেল চাইলের দিতে? লগে মিশলে তো সমস্যা। তো এই হচ্ছে, এখানে পাইলাম হচ্ছে প্রথমে চিরা, তারপরে এটা হচ্ছে একটা তেল দুইটা তেল দিছে। 1 লিটার। এখানে আছে হচ্ছে আখের গুড়, এর হালে শেষ। এই কি জানি একটা আছে রে, কি আছে? পাইছি রে। এই তো গাইস, এখানে একটা আছে হচ্ছে মুস্কান লবণ,
তো গাইস এই হচ্ছে বাজার আইটেম। তা মোটামুটি ভালো কিছুই দিছে, আলু, চিরা, গুড়, লবণ, তারপরে হইতেছে গিয়ে তেল, ডাল, চাল। দেখি তোমার দাঁত, রায়ানের এই দেখেন দাঁত নাই, ই করে দেখায়, দাঁত দেখা যায় না, ই করে দেখায় কেউ। বন্ধুরা আমার জানো একটু পুড়িয়ে এটা একটা ব্রাশ দিয়ে আছে, দিয়ে আমার ব্রাশ দিয়ে আছে। ব্রাশ দিয়ে গেছে, হ্যাঁ একটা পরিয়া ইসা রায়ানকে ব্রাশ দিয়ে গেছে, তাই তো? আসো তোমাকে মা। তো গাইস ওরা রাইতের বেলা বের হয়ে গেছে, ক্ষুধা লাগছে, তো এদেরকে আবার খাবার দেওয়া হয়েছে। এই যে এখানে, এই যে খাস নাকি ফিট খাইছে, তাই এখন আবার একটু খাইতেছে, আর খাবে না। এবার ঘরে চলে যাও, হ্যাঁ? তো দরজাটা খুলে দেবো তোমাদেরকে। তো গাইস আমাদের রায়ান কিন্তু অসুস্থ। রায়ানের কি হয়েছে? রায়ানের হচ্ছে আপনার তা রায়ান দেখাই দিল রায়ানের কি হয়েছে। রায়ানের হচ্ছে জ্বর, জ্বর অল্প, কাশি। ও তা যাক, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। মার মার না, হ্যাঁ আসো আসো ঘরে আসো, যাও 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 যাও, আস্তে আস্তে ঢুকবা, জুজুম ঢুকবা না, জুজুম ঢুকবা না, জুজুম বাইরে থাকবা। তো জুজুম এখন বাইরে থাকবে, জুজুমকে ঘরের ভিতরে দেওয়া যাবে না। জুজুমের একটু সমস্যা হয়েছে, জুজুমের পিছনে এই একটু সমস্যা আর কি। তো আর চিকিৎসা চলতেছে, আলহামদুলিল্লাহ, আশা করি সুস্থ হয়ে যাবে। খাওয়া দাওয়া ঠিক আছে মাশাল্লাহ, খাওয়া দাওয়া ঠিক আছে মানে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ও সুস্থ হয়ে যাবে। আর আরেকটা দুঃখের কথা, সেটা হচ্ছে এতদিন অনেক কষ্ট মষ্ট কইরা ওদেরকে লালন পালন করলাম, ওরা 11 জনই ছিল, তা আজকে একজন মিসিং, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে আমি গয়না দেখলাম যে 10 পিস, 11 পিস বাচ্চা থাকবে, একটা আর নাই। দুঃখজনক ব্যাপার এটা। তো গাইস এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আর বাইরে ওরা ঢুকাইছি তো ঢুকাইছি রাতের বেলা, আর বাইরে হয় না, অনেক লম্বা আছে গা, গলা টিপতে হলে মরে যেত। মারতো না।